নানা নাটকীয়তার পর অবশেষে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে গিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। রোববার দিবাগত রাতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর আশ্বাসে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। এর আগে সন্ধ্যা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিলেও রাত 12টার দিকে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে বসে আহতরা। পুলিশের সাথে ধাক্কাধাক্কি, পরে 2 ধাপের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে দৌড়। জুলাই বিপ্লবে আহতরা যমুনার গেটে পৌঁছলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। মোটা দাগে তাদের দাবি 3টি: সুচিকিৎসা, পুনর্বাসন আর ক্ষতিপূরণ। এসব দাবি আদায়ে তাদের অবস্থান কর্মসূচি। দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়তে অনড় তারা। আমরা আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই, আমাদের ভাইদের কেন বুয়া বলছেন? যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। 12:30টার দিকে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দীর্ঘক্ষণ চলে কথা কাটাকাটি। আহতদের পুনর্বাসন নিশ্চিত ও যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানান হাসনাত। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো, এটা সম্ভব না। এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। অবশেষে রাত 2টার দিকে হাসপাতালে ফিরে যেতে রাজি হন আহতরা। আমরা পূর্ণভাবে কমপ্লিট না পাই, তখন আমরা আবারও রাজপথে আসবো। ইভেন আজকে আমরা যাদেরকে হয়রানি করেছি সাধারণ জনগণ, আপনাদের কাছে আবারও আমরা ক্ষমাপ্রার্থী। এর আগে সন্ধ্যা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আহতরা অবস্থান নিলে সংঘর্ষ হয় নিজেদের মধ্যে। ধাক্কাধাক্কি, হাতাহাতিতে আহত হয় বেশ কয়েকজন আন্দোলনকারী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।